লক্ষ্মীপুরে সৌন্দর্য বর্ধনে রাস্তার মাঝখানে বৃক্ষরোপণ। সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুর জেলা শহরকে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে রাস্তার মাঝখানে প্রায় 50টি রকমের ফুলের চারাগাছ রোপণ করা হয়। মঙ্গলবার 26শে মে বেলা 11টার দিকে লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন তার নিজ উদ্যোগে এই গাছের চারাগুলো রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর 12 নং বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, 7 নং ওয়ার্ড বিএনপির বেলাল হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, যুবদল নেতা হিমু, হানিফ, নোবেল ও মিশু সহ প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএনপি নেতা রেজাউল করিম লিটন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির একটি কর্মসূচি চলছে, গ্রিন সিটি ক্লিন সিটি। সেই ধারাবাহিক লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেহমনি এলাকায় বিভিন্ন ফুলের চারা গাছ রোপণ করা হয়েছে। চেয়ারপারসন তারেক রহমান যেমনি ওই বাংলাদেশের সকল নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের সকল সিটি শহর গ্রিন সিটি এবং ক্লিন সিটি করার জন্য, তার এই ধারাবাহিকতা লক্ষ্মীপুর পৌর বিএনপির আমরা নেতৃবৃন্দ আজকের এই দায়িত্ব আমরা নিয়েছি। ইনশাল্লাহ যেভাবে আমরা এই শহরকে যেভাবে আমরা ফুলের চারা দিয়ে আমরা এই লাগিয়েছি, ভবিষ্যতে এইভাবে লক্ষ্মীপুর শহরকে আমরা সবুজ শহর সৃষ্টি করবো ইনশাল্লাহ। এবং আজকে এখানে যারা এই যে ফুলের চারা লাগানো হয়েছে, এখানকার লোকাল যারা দোকানদার আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন এটাকে রক্ষণাবেক্ষণ করে। এবং ইনশাল্লাহ এটা এই শহরের দক্ষিণ দিকটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশে আপনার থাকবে এবং এখানকার মানুষ অত্যন্ত আনন্দ মনোমুগ্ধ হয়ে থাকবে। ভবিষ্যতে আমরা এইভাবে লক্ষ্মীপুর শহরকে এইভাবে সুন্দর পরিবর্তন করবো ইনশাল্লাহ এবং শহরকে গ্রিন সিটি এবং ক্লিন সিটি করবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে এই লক্ষ্মীপুর শহরের মানুষের জনগণের জন্য আমি সেবা করব এবং জনগণ নিয়ে এই এলাকায় আমরা একটা সুখী সমৃদ্ধ একটা পরিবেশ পৌরসভার আমরা সৃষ্টি করব এবং ভবিষ্যতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে এই লক্ষ্মীপুর শহরকে একটা পরিকল্পিত একটা নগর আমরা সৃষ্টি করবো ইনশাল্লাহ। অতীত 1916 সালে আমি দানশীষ মার্কারিয়া আপনার এই শহরে পৌরসভা ভোট রয়েছে তার মেয়ের সাথে। ভবিষ্যতে দল যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি ভোট করবো এবং ভোট ব্যবধানে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। বড় দল থাকতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আমিও দল থেকে নমিনেশন চাবো, দল যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি সকলকে নিয়ে পরিষদ দিবসের কাজ করবো উন্নয়নের স্বার্থে এবং আমাদের মন্ত্রী মহোদয় নির্দেশনা মোতাবেক আমরা এই শহরকে ইনশাল্লাহ এবং এই যে বর্ষাকালে যেন পানি বদলতে না হয় তার জন্য আমরা ইনশাল্লাহ আমরা ড্রেন করব, রাস্তার উন্নয়ন করব এবং এলাকার মানুষের জন্য কাজ করব, মাদক মুক্ত করব এবং কিশোর গ্যাং মুক্ত করব এবং দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ।